তিনটি নির্বাচনের অবস্থা না বললেই নয়। যারা বয়সে তরুণ, তারা এখন যারা 25, 26, 27, 28 বছর হয়েছে, তারা হয়তো তাদেরকে মনে করে দেওয়া উচিত 2018 সালে কীভাবে নির্বাচন, 14 সালে কীভাবে নির্বাচন হয়েছে, এটাকে তৈরি করা হয়েছিল সেভাবে, এবং সেই তৈরি করার পর 2018 সালে যে নির্বাচন হয়েছে এটা আরও ইউনিক, এবং তারপরে লাস্ট নির্বাচনটা হয়েছে তার চেয়ে তো ইউনিক। তার মানে আপনি যদি এখন পিএইচডি করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একেবারে এত মোটা থিসিস লিখতে পারবেন। এবং আমি জানি না এই থিসিস কোত্থেকে আসছে, বাইরের থেকে আসছে না আমরা নিজেরাই উদ্ভাবন করেছি। তখন আমি বলেছিলাম যে এই নির্বাচন হচ্ছে লাস্ট নেইল ইন দ্য কফিন অফ বাংলাদেশ ডেমোক্রেসি। তারা যদি এখানে কেউ ওখানে হাজির থাকেন তারা জানতে পারবেন, না হলে আপনার প্লিজ গো ইন টু ইউটিউব অ্যান্ড উইল ফাইন্ড এন্টায়ার হোয়াট আই হ্যাভ সেড। এবং আমি এটাও বলেছিলাম যারা এই নির্বাচনে যাবে তাদের আম ছালা দুটোই যাবে। এখন লোকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি এই কথাগুলো কীভাবে বলতে পারলেন, তো আমি বললাম যে আই ডু নট নো, ইট ইজ আউট অফ ইনটিউশন। এখন আম ছালা গেছে কিনা আপনারা দেখেন। তো এই ধরনের নির্বাচন হলে এই দুটোই হবে, আম ছালাও যাবে আর আর গণতন্ত্রের কফিনে পেরেক মারা হবে। আর তার পরিণতি কি হবে দেখেছেন আপনারা, এটা আমি রিপিট করতে চাই না। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন, তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট। আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়েছে প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আগে আমি বাইরে থেকে বলতাম, এখন আমি ভেতর থেকে দেখছি। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে, এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে স্ট্যাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে।